আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে শেয়ার করব ব্লাউজ কাটিং করার সহজ নিয়ম। আস্তর বা লাইলিন কাপড়ের ব্লাউজ আপনারা যারা নতুন আছেন অনেকে শাড়ির ব্লাউজে কাটিং করতে পারেন না সহজ নিয়মে, বা কোন নিয়মে কাটিং করলে ব্লাউজটা সুন্দর হয় এবং ভালো হবে, তা আপনারা খেয়াল করে দেখেন। যদি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন অবশ্যই লাইলিন ব্লাউজ সহজভাবে কাটিং করতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। এবং ফেসবুক পেজে আমার একটা পেজ আছে, পেজের নাম হচ্ছে কুরবান টেলার, আর আমার ইউটিউবের চ্যানেলটা আছে, চ্যানেল নাম হচ্ছে কুরবান টেলার। অবশ্যই আমার ফেসবুকের পেজটা আপনারা শেয়ার করবেন। আপনি কাজ শিখবেন এবং অপরকে কাজ শেখার সাহায্য করবেন, এটা আমার আপনার কাছে অনুরোধ থাকলো। তাই প্রথমত আমার মাপের মেজারমেন্টগুলো সুন্দরভাবে আমার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা স্ক্রিনতে মাপের মেজারমেন্টগুলো ভালোভাবে দেখে নেবেন। তা আমার ব্লাউজের লম্বাটা আছে 18.5 ইঞ্চি, ব্লাউজের বডির সাইজটা 45.5, কোমরটা হচ্ছে 39, আর হাতাটা 3/4 15.5, হাতার মুখটা হচ্ছে 13 ইঞ্চি। তা আপনার প্রথমত এই যে বয়েল কাপড়টা আছে, প্রথমত ব্লাউজ কাটিং করার আগে শাড়ি কাপড়ের ব্লাউজ এই কাপড়টা আপনারা বয়েল কাপড়টা আগে কেটে নেবেন সবসময়, তাহলে আপনাদের ব্লাউজ কাটিং করতে সহজ হয়। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন অনেকে ডবল ব্লাউজ কাটিং করতে পারেন না সহজ নিয়মে, তা আমার ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই পারবেন। তা আমি প্রথমত যেভাবে মার্জিনগুলো দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন। প্রথমত আপনারা স্কেল দিয়ে এই বরাবর একটা মার্জিন দেবেন, ঠিক দ্বিতীয়বার একটা মার্জিন দেবেন। তা আমি সবসময় ব্লাউজের নিচে জোর দিই, এটা আমার পুরনো অভ্যেস। আপনারা অবশ্যই ব্লাউজের নিচে জোর দেবেন, কারণ ব্লাউজের নিচে জোরটা দিলে ব্লাউজটা সুন্দর ফিটিং হয়। সবসময় আপনারা এটা মনে রাখবেন, আপনাদের সুবিধা হবে, বিশেষ করে আপনারা নতুন আছেন। তা আমি আমার ব্লাউজের লম্বার মাপটা দিচ্ছি, এই যে 18.5 ইঞ্চি লম্বা ইঞ্চি আমার লম্বার মাপটা দিলাম। এই লম্বার মাপটা দেওয়া যেহেতু বডির সাইজটা 45.5, সেক্ষেত্রে আপনার এখানে মহড়াটা একটু বেশি হবে। সেক্ষেত্রে আমি এখানে মহড়া ডাউনটা নামাবো আছে 7.5 ইঞ্চি, তাহলে আমার মহড়াটা 9.5 প্লাস হয়ে যাবে। এই যে 7.5 ডাউনটা আমি দিলাম, আপনারা খেয়াল করে দেখেন। যেহেতু বডির সাইজ বেশি সেক্ষেত্রে এখানে আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন। 45.5 যেহেতু বডির সাইজ সেক্ষেত্রে মহড়াটা বেশি হয়, এই জন্য আমি 7.5 মেজারমেন্টটা দিলাম। তা 7.5 মেজারমেন্টটা দেওয়ার পর এখন আমি বডির যে মার্জিনটা আছে অবশ্যই মার্জিনটা দিয়ে নেব। আপনারা খেয়াল করে দেখেন, এই যে মেজারমেন্ট আমি দিয়ে নিলাম, এটা বডির মেজারমেন্ট এবং এখানে মহড়ার মেজারমেন্টটা বেরোবে। আর ঠিক এটা আমার কাঁধের মেজারমেন্ট। তো এই কাঁধের মেজারমেন্টটা দেওয়ার পর এখন আমি আমাদের বডির যে সাইজটা আছে 45.5 ইঞ্চি, 45.5 মেজারমেন্টটা হচ্ছে 4টে ভাগ করলে আপনার আসছে 11 ইঞ্চির পরে আপনার একটা পয়েন্ট আসবে, তাহলে আপনার 45.5টা হয়ে যাবে। এই যে আপনারা খেয়াল করে দেখেন, এই হচ্ছে 45.5, মানে 46টে হাফ ইঞ্চি কম হবে। তা আমি 45.5টা দিয়ে দিলাম মেজারমেন্টটা। এই যে আপনারা খেয়াল করে দেখেন 45.5টা দিয়ে নিলাম। দেওয়ার পর আমার কোমরের যে মেজারমেন্টটা আছে 39, আমার কোমরের মেজারমেন্টটা 10 দিলে হবে। এই যে মেজারমেন্টটা মানে 10-তে 2 পয়েন্ট কম দেবেন আপনারা। পুতেরা মেজারমেন্ট 4টা ভাগ করবেন, তাহলে আপনাদের মাপগুলো অ্যাকুরেটভাবে বুঝতে পারবেন। তা আমি কোমরের মেজারমেন্টের মাপটা দিলাম, দেওয়ার পরে এই জায়গাতে 1 ইঞ্চি আমার এখানে টেকিংটা হবে, এই টেকিংয়ের জন্য আমি 1 ইঞ্চি রাখলাম। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর এখন আমি ঠিক এই বরাবর 1 ইঞ্চি রাখবো বাটি। আপনারা অবশ্যই বাটি কাপড় রাখবেন, তাহলে ভবিষ্যতে ব্লাউজ আবার বডি বাড়াতে পারবেন। তা ঠিক এই বরাবর মেজারমেন্টটা দিয়ে নিলাম। সামনে আর একটা মেজারমেন্ট আছে, ঠিক আপনার 2টা মেজারমেন্টটা দিয়ে নেবেন। তো 2টা মেজারমেন্টটা দেওয়ার পরে এই যে কোমরের যে মেজারমেন্টটা আছে ঠিক এই মেজারমেন্টটা আমি সহজভাবে দেখাচ্ছি। আপনারা অবশ্যই যদি ভাগটা 2 ভাগ না করতে পারেন সেক্ষেত্রে সহজভাবে এই ফিতের মেজারমেন্টটা করে এই শেপের মেজারমেন্টটা করে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তা নাহলে আপনারা পুরো ফিতার মেজারমেন্টটা 2 ভাগ করতে পারবেন না। আপনারা যারা নতুন আছেন অনেকে ফিতার মেজারমেন্টটা কম বোঝেন, তাদের জন্য সহজভাবে দেখাইছি। তো এইটা দেওয়ার পর এখন আমি যেহেতু ব্লাউজের লম্বাটা বেশি সেক্ষেত্রে শেপের লম্বাটা আমার বেশি হবে। তা আমি এখানে ঠিক 7.5 এই মেজারমেন্টটা দিয়ে নিলাম। দেওয়ার পরে ঠিক এই বরাবর 4.5 ইঞ্চি এই যে এখানে মেজারমেন্টটা দিয়ে নিলাম। তো এই মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক শেপ কাটটা আমি বরাবর দাগ দিয়ে নেব। এই দাগটা দেওয়ার পরে ঠিক আমার টেকিংটা যে 1 ইঞ্চি আছে ঠিক 1 ইঞ্চি বরাবর আমি সুন্দরভাবে একটা দাগ দিয়ে দেবো টেকিংয়ের শেপের মার্জিনটা। তো এই মার্জিনটা দেওয়ার পর যেহেতু আমার বডির সাইজটা বেশি ব্লাউজের, আমি এখন আমার কাঠের যে মাপটা আছে আমার কাঠটা হবে 15 ইঞ্চি। তাহলে 15 ইঞ্চি হলেই
15 2 ভাগ করলে হবে 7.5, 7.5 অর্ধেক এই যে মেজারমেন্ট আমি দিয়ে নিলাম 7.5। আর আমার গলাটা যেহেতু ছড়ানো হবে সেক্ষেত্রে আমি গলার মেজারমেন্টটা এখানে আমি 3.5 রাখলাম। এই 3.5 রাখলে আমার এখানে 2.5 ইঞ্চি টেকবে। আর ঠিক এই বরাবর আপনারা 1 ইঞ্চি বরাবর একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন। দেওয়ার পরে ঠিক স্কেল দিয়ে সোজা করে দাগ দেবেন। ঠিক এই দাগটা দেওয়ার পরে মহড়া যে রাউন্ডটা আছে ঠিক এই রাউন্ডটা আপনারা চক দিয়ে সুন্দরভাবে মেজারমেন্টটা করে নেবেন। মেজারমেন্টটা করার পরে আর ঠিক এই বরাবর 1/2 ইঞ্চি কাটটা ডাউন দেবেন। তো আমি 1/2 ইঞ্চি ডাউনটা দিলাম, আপনারা অবশ্যই ঠিক 1/2 ইঞ্চি ডাউনটা দিয়ে নেবেন। তাই 1/2 ইঞ্চি ডাউনটা দেওয়ার পরে আমার যে মহড়াটা আছে যেহেতু স্যাম্পলে ব্লাউজ আপনারা ঠিক এইভাবে ব্লাউজটা মেপে এই যে আমার 9.5 আছে আপনারা মেজারমেন্টগুলো কেটে ঠিক এখানতে মেপে মেজারমেন্টগুলো নিতে পারবেন, আপনাদের সহজ হবে। তো আমি 9.5 আছে কিনা মাপটা দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। এই যে আমার 9.5টা আছে। আপনারা অবশ্যই মহড়া কাটিং করার আগে মেজারমেন্টগুলো অবশ্যই আবারও দেখে নেবেন। আর আমার ব্যাক পার্টে গলাটা আছে 8.5 ইঞ্চি। এই যে 8.5 মেজারমেন্ট আমি দিয়ে নিলাম। আমার ব্যাক পার্টটা কাটিং করা হয়েছে, এখন আমি সামনা পার্টটা কাটিং করব। আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আমি যে মেজারমেন্টে কাপড়টা বসাবো আপনারা অবশ্যই ঠিক এই মেজারমেন্টটা কাপড়টা বসায় নেবেন, তাহলে আপনার জন্য ব্লাউজ কাটিং করা সহজ হবে, কোথাও ভুল হবে না। আর আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই ব্লাউজ কাটিং করতে পারবেন, কোথাও ভুল হবে না। তা ঠিক আমি যেই মেজারমেন্টে ব্যাক পার্টটা বসাচ্ছি আপনারা যদি অল্প কাপড়ের ভিতরে ব্লাউজ কাটিং করতে চান তাহলে ঠিক এই মেজারমেন্ট অনুযায়ী ব্লাউজের ব্যাক পার্টটা আগে বসায় নেবেন, তারপরে যে সামনের পার্টটা কাটিং করবেন তাহলে যে আপনাদের সহজ হবে। তা আমি ঠিক এই পার্টটা বসানোর পরে যেহেতু সবসময় ব্যাক পার্টের সাথে সামনের পার্টটা 1 ইঞ্চি বেশি হয় এই নিচেটা, যেহেতু এই জায়গাটা ঠিকই নাই এখানে ঠিকই নাই, আপনারা সবসময় এই মেজারমেন্টটা ফলো করবেন। তা আমি 1 ইঞ্চি এই যে বেশি দিয়ে নিলাম। আপনারা অবশ্যই মেজারমেন্টগুলো সুন্দর ও সহজভাবে দিয়ে নেবেন। আর ঠিক এই বরাবর দেবেন 1/2 ইঞ্চি, যেহেতু এই জায়গাটা টেকিং হবে, তা নাহলে আপনাদের মহড়ার কাপড়টা কম হয়ে যাবে। সবসময় মেজারমেন্টগুলো আপনারা অ্যাকুরেট ফলো রাখবেন, তাহলে আপনাদের ব্লাউজ কাটিং করা সহজ হবে। আর ঠিক এই বরাবর আপনার স্কেল দিয়ে এই মার্জিনটা দিয়ে নেবেন। আর ঠিক স্কেল দিয়ে এই দাগটা অবশ্যই দিয়ে নেবেন। তাই এই দাগটা দেওয়ার পর আপনারা ঠিক এইভাবে মেজারমেন্টগুলো ফলো করবেন। ঠিক ফলো করার পরে এইভাবে কাপড়টা কেটে নেবেন, তাহলে আপনাদের সহজ হবে। তা আপনারা খেয়াল করে দেখেন, আমি পার্টটা বের করে নিচ্ছি অবশ্যই। তা ঠিক কাটিং করার পরে আপনাদের সহজ মেজারমেন্টের জন্য আপনারা ঠিক এখানে একটা মার্জিন দেবেন। আর ঠিক এই যে মিডিলটা বরাবর আছে এই বরাবর একটা মেজারমেন্ট দেবেন। আর ঠিক এই শেপের এটা আছে মিডল পয়েন্ট, এটা বোঝার জন্য আপনাদের মেজারমেন্টটা দিলাম। তা আমার সামনা গলাটা হবে 6.5 ইঞ্চি, আমি এই যে 6.5 মেজারমেন্টটা দিয়ে নিলাম। তো যেহেতু এটা লং বসি বড়, সেক্ষেত্রে আপনারা এই টেকিনি মেজারমেন্টটা মাপটা এটা দেবেন হচ্ছে 10.5। স্বাভাবিক যেগুলো দিই তার সাথে বেশি দেবেন এটা, যেহেতু লং বড়। আর ঠিক এই যে মার্জিনটা দিয়েছি ঠিক এই বরাবর আপনারা আর ঠিক এই বরাবর এইভাবে এই শেপটা নিয়ে নেবেন। এটা নেওয়ার পর আপনারা অবশ্যই ঠিক এই জায়গাতে দেবেন হচ্ছে 4.5 ইঞ্চি বরাবর একটা মেজারমেন্ট। তাই এই মেজারমেন্টগুলো দেওয়ার পর আপনারা খেয়াল করে দেখেন, আমি এখন ঠিক যেভাবে টেকনি মার্জিনগুলো দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে সুন্দরভাবে প্রতিটা মার্জিনগুলো দিয়ে নেবেন, তাহলে আপনাদের ব্লাউজ কাটিং করতে সহজ হবে। যে আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিক এইভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন, তাহলে আপনার বুঝতে সহজ হবে। তাই মেজারমেন্টগুলো দেওয়ার পর আমি এখন প্রতিটা মেজারমেন্টের দাগ, আর ঠিক এই জায়গা হবে 1.5 ইঞ্চি অনুযায়ী মেজারমেন্টটা। আপনারা অবশ্যই প্রতিটা মেজারমেন্ট ফলো করবেন। ঠিক আমি যেই নিয়মে মেজারমেন্টগুলো দিচ্ছি অবশ্যই এভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন। আর ঠিক টেকনি মার্জিনগুলো অবশ্যই আপনারা সুন্দরভাবে দিয়ে নেবেন,
তাহলে আপনাদের সহজ হবে। আর আপনারা যারা নতুন আছেন অনেকে ব্লাউজের তালপাত কাটিং করতে পারেন, তো অবশ্যই আপনারা ঠিক আমি যেভাবে মার্জিনটা দিচ্ছি আপনারা প্রথমত ঠিক চক দিয়ে এইভাবে সুন্দরভাবে এই যেভাবে মার্জিনটা দিয়ে নেবেন, এইভাবে সুন্দরভাবে এই যে আমি যেভাবে ধরেছি ঠিক এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন। তো এই মেজারমেন্টটা দেওয়ার পরে এই যে আপনারা ঠিক এইভাবে তালপাটটা কাটিং করে নেবেন। নেওয়ার পরে ঠিক এই যে মেজারমেন্টটা আছে এই মেজারমেন্টটা কাটিং করে নেবেন। এটা নেওয়ার পরে আমার যে ব্লাউজে হাতাটা আছে আপনারা খেয়াল করে দেখেন, আমি এখন যেহেতু আমার হাতার যে মেজারমেন্টটা আছে যেহেতু মোহরাটা 9.5 হবে, আমি এখন ঠিক মেজারমেন্টটা দিলাম এইভাবে। এই মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই বরাবর এখান থেকে 3.5 ইঞ্চি 4 ইঞ্চি 3.5 মার্জিন। আর এখান থেকে আমার হাতার যে মাপটা আছে 15.5 ইঞ্চি 15.5 মেজারমেন্টটা দিলাম। যেহেতু ওখানে দিয়েছিলাম 7.5, এই যে 7.5 দেওয়ার পর এখানে আমার এখন 9.5 হবে। আপনারা অবশ্যই মেজারমেন্টটা দেখে নেন। তো এই মেজারমেন্টটা দেওয়ার পর এখন আমি আমার হাতার মুখটা হবে 13 ইঞ্চি, যে 13 মেজারমেন্টটা দিয়ে নেবলাম। দেওয়ার পর আমি এখন ঠিক এই বরাবর শেপ কাট দিয়ে হাতাটা মার্জিনটা দিয়ে নেবো। আপনারা দেখেন যারা মোটা মানুষের ব্লাউজ কাটিং করতে পারেন না, তা আপনারা খেয়াল করে দেখেন আমার ভিডিওটা আপনারা যদি অবশ্যই দেখেন, ব্লাউজ কাটিং করতে পারেন সহজভাবে। ঠিক এটা নেওয়ার পর আপনারা অবশ্যই তালপাটটা কাটিং করার সহজ নিয়ম দেখাচ্ছি। আপনারা ঠিক এইভাবে হাফ ইঞ্চি একটা মার্জিন দেবেন। ঠিক দেওয়ার পরে ঠিক এইভাবে ধরে সুন্দরভাবে তালপাটটা কাটিং করে নেবেন। তো আপনারা খেয়াল করে দেখেন আমার তালপাটটা কাটিং করা হয়েছে। আপনারা অবশ্যই এভাবে তালপাট কাটিং করলে আপনার তালপাট কাটিং করা সহজ হবে। তা আমার ব্লাউজের যে কাপড়টা আছে এটা হচ্ছে শাড়ির কাপড়। আমি এখন শাড়ির কাপড়টা অরিজিনাল কাপড়টা বসায় নিচ্ছি। আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। আপনারা অবশ্যই ঠিক এইভাবে ভালোভাবে কাপড়টা বসায় নেবেন। এই যে আমি যেভাবে বসায় নিচ্ছি ঠিক এভাবে বসায় নেওয়ার পরে আমার যে আস্তরের কাপড়টা আছে এই যে প্রথমত আমি আমার ব্যাক পার্টটা বসায় নেবো। এই যে আপনারা ঠিক এইভাবে ব্যাক পার্টটা বসায় নেবেন, তাহলে যে আপনাদের সহজ হবে। ঠিক এইভাবে এই যে প্রথম ব্যাক পার্টটা বসায় নেবেন। ঠিক আমি যেভাবে বসাইছি বসাই হালকা একটু বাড়িয়ে রাখবেন। তা আপনারা অবশ্যই ঠিক এইভাবে এই যে খেয়াল করে দেখেন আমি যেভাবে লাইনের কাপড়টা কেটে নিয়েছি, আপনারা অবশ্যই ঠিক প্রতিটা পার্ট মেজারমেন্ট অনুযায়ী সঠিকভাবে কেটে নেবেন। তা আমি এখন আমার তো ব্যাক পার্টটা নেওয়া হয়ে গেছে। আমি এখন আমাদের সামনে যে পার্টটা আছে আপনারা খেয়াল করে দেখেন, আমি সামনা পার্টটা যেভাবে নিচ্ছি ঠিক আপনারা যারা নতুন আছেন অনেকে ব্লাউজ কাটিং করতে পারেন, লাইন ব্লাউজ বা শাড়ি ব্লাউজ, তা আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। এই যে আমাদের সামনে যে পার্টটা আছে আমি এখন সেই পার্টটা ঠিক ধীরে ধীরে সুন্দরভাবে এই যেভাবে বসায় নিচ্ছি। আপনারা অবশ্যই ঠিক এইভাবে ভালোভাবে বসায় নেবেন, তাহলে আপনার লাইন ব্লাউজ কাটিং করা সহজ হবে। তা আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তা আপনারা অবশ্যই ঠিক আমি যে মেজারমেন্ট অনুযায়ী ব্লাউজটা কাটিং করাম শাড়ি ব্লাউজ আপনারা অবশ্যই কেটে নেবেন। আমার সামনা পাটটা কাটা শেষ হয়েছে, আমি এখন আমার যে হাতাটা আছে আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিক এইভাবে ধরে আপনার যে হাতা দুইটা আছে ঠিক মেজারমেন্টটা সুন্দরভাবে এইভাবে দিয়ে বসায় নেবেন। এই যে খেয়াল করে দেখেন, আর নাহলে আপনার আয়রন দিয়ে সুন্দরভাবে আপনারা মেজারমেন্টটা অ্যাকুরেট করে ঠিক যে বয়েল কাপড়টা ঠিক সুন্দরভাবে আমি যেভাবে বসাচ্ছি আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এইভাবে সুন্দরভাবে বসায় নেবেন, তাহলে আপনাদের ব্লাউজ কাটিং করা সহজ হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকন বাটন চালু করে রাখবেন।